আমি না মাছ ভুনার মধ্যে টমেটো কেচাপ ঠান্ডা দিছি, অনেক। আদা وسلم أبدا على حبيب وسلم دائما بك خير এই ফ্রুট পানটা বাবু ১ ডজন নিয়ে আসছিল হিমার জন্য। তো ১ ডজন নিয়ে আসছিল না হাফ ডজন নিয়ে আসছিল জানি না, সবগুলা খাওয়া হয়েছে, 2টা ছিল। তো আমার ভাত খেয়ে না ঝাল লাগছে এখন, আমি এখন একটু জুসটা খাবো। বিসমিল্লাহ। ঠান্ডা অনেক। কার জুস কে খায়? কারেন্ট চলে গেছে, ফ্যানের সামনে বসে আছি আর খাচ্ছি। জীবনটা আসলে আনপ্রেডিক্টেবল, কখন কি হবে আসলে বলা যায় না। আমি রাত্রে ভাতই খাইতে চাই নাই। বাবু ছোট আপুক ধুইতে গেছিল, এই একটু আগে আসলো, ও খিচুড়ি আর মাংস পাঠায় দিছে। বিসমিল্লাহ। আমি খাইতে চাইছি চাল চিরা, খাচ্ছে খিচুড়ি আর গরুর মাংস আর আচার। জীবনটা আসলে আনপ্রেডিক্টেবল, সুন্দর। এই সুন্দরগুলো উপভোগ করতে পারে না জন্য শয়তানের মাথায় কিলবিল করে আর মানুষ আত্মহত্যা করে। সি, জীবনটা অনেক সুন্দর। আর ছোট আপুর খিচুড়ি বিরিয়ানি অনেক মজার হয়, খুব ভালো লাগে খাইতে। মনে হয় খাইতে থাকি যেন শেষ না হয়। খাই এখন, হ্যাঁ, আরাম করে। অনেক মজা। মৌরি, কালো জিরা, মেথি, আদা আর নারকেল তেল। নামো, রসুনও দেওয়া যায় নাকি আম্মু? পেঁয়াজও দেওয়া যায়? আগে জানতাম এগুলা খাওয়া লাগে, এখন জানি যে তেলের মধ্যে এগুলা দিয়া মাথায় তেল দিতে হয়। বাহ বাহ বাহ, অতি চমৎকার জিনিস।
আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। নূরি বলছি রংপুর থেকে। শুভ দুপুর সবাইকে। আমি এখন দুপুরে লাঞ্চ করলাম, কিন্তু ভিডিও করতে ভুলে গেছি। রুই মাছ ভুনা, আলু পটল দিয়ে সবজি রান্না করছিল, আর শাক ভাজা আর ভাত। তো আমি মাছ ভুনা দিয়ে আর সবজি ঝোল দিয়ে ভাত খাইলাম। মাছ ভুনাটা আজকে আমি রান্না করছিলাম, মজা হয়েছে। মাছ ভুনাটার মধ্যে আমি একটা জিনিস দিছি, কিন্তু আমি আম্মুকে এখনো বলি নাই। আমি না মাছ ভুনার মধ্যে টমেটো কেচাপ দিছি। আমি রান্না করলে না তরকারিতে একটু চিনি দেই, মানে তাহলে না স্বাদটা অন্যরকম লাগে আমার মনে হয়। যেমন আমি একটু আগে ভাত খাইতে ইচ্ছা করতেছিল না, তো আমি কি করলাম, টেস্টি স্যালাইন যেগুলো আছে না, মানে ফ্রুটি টেস্টি স্যালাইন, সেটা একটা গুলায় নিছি। তো এক চুমুক করে ওটা খাইলাম আর এক নলা করে ভাত খাইলাম। ভাতটুকু আমি খাইতে পারলাম। এভাবে আমি চাও খাই যদি ভালো লাগে, মানে ভালো যদি না লাগে, খাইতে যদি ইচ্ছা না করে, কিন্তু ভাত খাইতে হবে। ভাত না খাইলে তো আবার বাঙালির মাথা ঘোরে। আমার আবার লো প্রেশার, তো খাওয়া দাওয়া একটু কম করলেই মাথাটা কেমন জানি ঘোরে। বসা থেকে উঠতে পারি না, উঠা থেকে বসতে পারি না, এরকম মাথা ঘোরে। তো এই জন্য আমি মিষ্টি খাবারটা বেশি খাই, যাতে প্রেশারটা ঠিক থাকে। তো আমি চায়ের সাথেও খাই ওরকম করে। তো আজকে খাইলাম শরবত দিয়ে। কোকাকোলা বা আরসি থাকলে ওটাও ঢালে নেই, নিয়ে এক চুমুক ওটা খাই আর ভাত খাই এক চুমুক। কালকে রাতে না একটা ঘটনা হয়েছে, কারেন্ট চলে গেছে। তো আমি বারান্দায় আমরা কাপড় নাড়ে দিই, কিন্তু বারান্দায় কাপড় নাড়ে দিলে রামাল তুই যা তো, কথা বলতেছি, আম লাগবে, আম, তারপরে পাটা শিল পাটা ভালো করবেন, মানে কত কিছু। এখন আর কোথাও যেতে হয় না, সবকিছু যেমন অনলাইনে শপিং করলে বাসা থেকে বসে থেকে নেওয়া যায়, ঠিক তেমনই সমস্ত দোকানদার বাসায় চলে আসে। এখন মুরগি এলাও বাসায় চলে আসে। তারপরে আরো অনেক কিছু আলাই আছে, বাদামালা, ওগুলো তো আগে আসতো। বাদামালা, চকলেট আলা, আইসক্রিম আলা, হাওয়াই মিঠাই আলা, এখন সব আলা আসে। কিছুদিন পর পর একটা আসে জামাই পিঠা আলা, তার কি সুন্দর গান। গ্রামে যেরকম গীত গান করে, সেই গান রেকর্ড করে জামাই পিঠা বিক্রি করে। তো আমি যেন কি বলতেছিলাম কালকে, হ্যাঁ, তো বারান্দার কাপড়গুলো তো আমি রুমে নিয়ে এসে নাড়ি দিচ্ছিলাম। কারেন্ট চলে গেছিল, আর আম্মু আমার পিছনে এসে দাঁড়া হয়েছে। আমি এত জোরে চিল্লাইছি, যে আম্মু ভয় পেয়ে গেছে। মানে আমি না ভয় পাইছি যে কি আসে আমার পিছনে দাঁড়া হয়েছে। আম্মু প্রায় এরকম করে আমার সাথে। আর আব্বু তো গালি দিল আমাকে অনেক, যে এমনি তেলাপোকা দেখেছিল। আমি যে আম্মু আমার সামনে আসছে, আম্মু কথা বলে নাই। আমি পিছনে যে ঘুরছি আর দেখি চকরা বকরা, মানে আম্মু জামাটা পরছে, জামাটা চকরা বকরা কালারের। আমি এখন আজকে বলতেছিলাম আম্মুকে, এই জামা আর পরবেন না আম্মু, আমার মানে জামা মানে ম্যাক্সি। আমি কিন্তু কিনছি কাপড়টা। বলতেছে কাপড়ের কি দোষ হলো তোর, তুই চিল্লাইছিস কেন? আমি বললাম আপনি আসলে আমার পিছনে যা দাঁড়াইছেন, কিন্তু কথা বলেন নাই, এই অবস্থা।